যান যন্ত্রপাতি সব নিয়োজিত করে। একসময় আমাদের এই ক্ষেত্রে কিছু যান যন্ত্রপাতির দুর্বলতা ছিল। এবার ইনশাআল্লাহ আমাদের কোনো দুর্বলতা নেই। আমরা পূর্ণভাবেই সক্ষম। কারণ আমাদের বহরে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা ইতিমধ্যে প্রায় ৩৫ টা নতুন যান যন্ত্রপাতি সংযোজন করেছি। ২৫ টা ১০ টনি ডাম্প ট্রাক ইতিমধ্যে আমরা চালু করে ফেলেছি। আর ১০ টি পে লোডার বর্জ্য অপসারণে একটি মূল কার্যক্রম নেয় পে লোডারদের মাধ্যমে আমরা করে থাকি, যেগুলো বর্জ্যগুলো উঠাতে হয়। সেই প্রেক্ষিতে আমাদের নতুন বহরে সংযোজন হয়েছে ১০টি নতুন পে লোডার। আরো প্রায় ১৫টি গাড়ি ডাম্প ট্রাক আমাদের সংযোজন হচ্ছে। তো সুতরাং আমরা এগুলো সবই আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করেছি এবং এখন আমাদের বহর, আমাদের যান যন্ত্রপাতির বহর অত্যন্ত সমৃদ্ধ। আমরা আশাবাদী যে গতবার যে আমরা ঢাকাবাসীকে যেই সুবিধাটা দিতে পেরেছি বা যেই ভাবে আমরা এই কার্যক্রম বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি, তার চেয়েও আরো সুন্দর সুষ্ঠুভাবে এবং স্বাচ্ছন্দ্যে আমরা এই কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করতে পারবো। সুতরাং প্রত্যেক দিন যেটা ঈদের কোরবানি ফসল বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো যে ২৪ ঘন্টার মধ্যেই সেই বর্জ্য যেন অপসারণ হয়। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হবে। পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হবে। এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে এবং হাটের বর্জ্য আমরা আগের রাত থেকে চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব, যাতে করে, যেহেতু আমরা জানি যে চাঁদ রাতের পরে গরুর সংখ্যা কমে আসে, বিক্রয় কমে যায়, হাটের পরিধি কমে যায়। সুতরাং আমরা আগের রাতে অগ্রিম শুরু করব, যাতে করে আমাদের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে কোনো রকম বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না থাকে, বিশেষ করে যে সকল এলাকায় হাট রয়েছে। এর জন্য আমরা এই কর্ম পরিকল্পনা নিয়েছি। ২ ধাপে আমরা পুরো বিষয়টাকে ভাগ করে, আমাদের কর্মযজ্ঞ এবং কর্ম পরিকল্পনাকে ভাগ করে, হাটের বর্জ্য আলাদা এবং কোরবানির পশুর বর্জ্য আলাদা, যাতে করে একটার সাথে আরেকটার সাংঘর্ষিক না হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। যেন আমরা আলাদা কর্ম পরিকল্পনা সৃষ্টি করেছি, তাতে দুটোই একসাথে এক নাগাড়ে চলবে এবং কোনোটাই কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। আমরা স্বাচ্ছন্দ্যে কাজটি সম্পন্ন করতে পারবো। আমি যতটুকু জেনেছি ৭:৩০টার সময় ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তারা জানিয়েছে। তবে এটা চূড়ান্ত ঘোষণা আসবে ঈদের আগের দিন তারা ঘোষণা দিবে। যেটা এখানে তো একটি জামাত হয়, জাতীয় ঈদগাহে একটি জামাত হবে। সেই জামাতটা ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দিষ্ট সময় সেটা জানিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে ৭:৩০টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমাদের ১৭ তারিখে যেহেতু ঈদ হবে, ১৬ তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। আমরা গত বছরও এই অভিজ্ঞতা আমাদের হয়েছে যে ভারী বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে। আমরা সেটাকে মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নিচ্ছি। গত বছরও যেভাবে আমরা ঢাকাবাসীকে স্বাচ্ছন্দ্য দিতে পেরেছি, কোনো রকম কোনো বৃষ্টির কারণে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি এবং তারা অনায়াসেই আবার তাদের গন্তব্যে ফিরে যেতে পেরেছে। সুতরাং আমরা আশা করছি যে আমরা সেভাবেই কার্যক্রম নিব, যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যে যেন তারা বাসায় ফিরে।